কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আমি মাহি, আর আমি অনেক দিন পরে চলে আসছি ফুটবল নিয়ে কথাবার্তা বলতে। অফকোর্স কথাবার্তা বলতে। এখন এখানে তোমাদের আমি অনেকেরই কোশ্চেন দেখতেছি যে ভাই এতদিন কই ছিলেন, না ছিলেন, কি করছেন, আপনারা গায়েব করছে কিনা। মানে লট অফ থিংস, লট অফ থিংস। তোমাদের যদি ধৈর্য থাকে যে ভাই তুমি আমার পুরা ভিডিওটা দেখবা, তাহলে আমি তোমাদেরকে অনেক কিছু বলবো, অনেক কিছু বলবো। তার আগে আমি একটা জিনিস নিয়ে অনেক বেশি খুশি। আমি অনেক বেশি খুশি, সেটা হচ্ছে গিয়ে আমি যখন থেকে ফুটবল দেখা শুরু করছি, বোঝা শুরু করছি, আমি না লালিগার প্রাইমটা দেখছি। যেখানে লালিগাতে শুধু না, ওয়ার্ল্ড ফুটবলে মাদ্রিদ বার্সা দাপায় বেড়াইতেছিল। আমি দেখতে পারতেছিলাম যে ওয়ার্ল্ডের টপ টু টিমস আমার বলতে হইলে আমি ইজিলি চোখ বন্ধ করে এইভাবে বলে দিতে পারতাম যে ভাই মাদ্রিদ আর বার্সেলোনা, আর কিছু আমি চিনি না। ঠিক আছে? কিন্তু কালে বদলে আমরা সেই জিনিসটা দেখতে পারছি যে অনেক ক্লাব আসছে, অনেক ক্লাব ভালো ফুটবল খেলছে, তাদের এরা গেছে। কিন্তু নাও এট দিস মোমেন্ট মাদ্রিদ অ্যান্ড বার্সা হ্যাভ দ্যাট পার্টিকুলার থিং ইন দেম, যে ভালো ফুটবল না খেললেও তারা যেরকম রেজাল্ট আমাদেরকে দেখাইতেছে, বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, লালিগা ইজ গেটিং ব্যাক দোজ হাইপস। কারণ তুমি চিন্তা করতে গেলে মাদ্রিদ আর বার্সেলোনা আজকে রাতে ডিসাইড হয়ে গেছে যে কোপা দেল রের ফাইনালে দেখা করতে যাইতেছে। মানে সো মেনি ক্লাসিকোস ইন দিস পার্টিকুলার সিজন, সো মেনি। কারণ এখনো আমরা দেখতে পারতেছি যে লিগের মধ্যে দে স্টিল হ্যাভ আ ফাইট, দে স্টিল হ্যাভ আ ফাইট। আমরা দেখতে পারতেছি চ্যাম্পিয়ন্স লিগে যদি দুইটা টিমই একদম অল আউট যাইতে পারে, তাহলে তাদের একটা দেখা করার সুযোগ আছে। তো সো মেনি ক্লাসিকোস ইন আ সিঙ্গেল সিজন, এন্ড দিস ইজ সামথিং টু বি হ্যাপি অ্যাবাউট, রাইট? কিন্তু আমরা আজকে এখন এই মুহূর্তে কথা বলবো অ্যাথলেটিকো মাদ্রিদ আর বার্সেলোনার এই পার্টিকুলার গেমটা নিয়ে। যেখানে আমরা ফার্স্ট হাফে দেখতে পারছিলাম যে, ফার্স্ট হাফ না সরি, ফার্স্ট লেগে দেখতে পারছিলাম যে 4-4 গোল, 8টা গোলের ম্যাচের পরে যখন এই ম্যাচটা ডিসাইড হয়েছে 1-0 গোলে, এই ম্যাচের মধ্যে এমন কি কি হয়েছে যে ভাই ফার্স্ট লেগের মতো খেলা হয় নাই। আর কোন টিম কি কি করছে। তো এই ম্যাচটা যখন আমি দেখতে বসছি, এই ম্যাচটা যখন আমি সেট আপটাই দেখছি দুইটা টিমের, আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এই ম্যাচের মধ্যে কিছু এক্সপেক্টেড জিনিস হবে এবং কিছু আনএক্সপেক্টেড টুইকস হচ্ছে গিয়ে দুই কোচ করার চেষ্টা করবে, যে জিনিসটা কিনা টু সাম এক্সটেন্ট হয়েছে। ঠিক আছে? আমরা যদি ফার্স্ট হাফের কথা বলতে চাই, ভাই দেখো ফার্স্ট হাফে বার্সেলোনা খুব ভালো ডমিনেট করছে, তাই না? বার্সেলোনা ভালো ডমিনেট করছে ইন হোয়াট সেন্স? তুমি চিন্তা করতে যাও, বার্সেলোনা ফার্স্ট হাফে যে ফুটবলটা খেলছে, যে তারা তাদের সেন্টার ব্যাক দিয়ে পাসেস করাইতেছে, অ্যালেক্স বাল্ডে কুন্ডেকে তারা উপরে পুশ করতেছে, তারা অপোনেন্টের হাফে এসে ফুটবল খেলতেছে, অপোনেন্টকে প্রেসার করতেছে যে ভাই তুমি দৌড়াও, মাঠের মধ্যে দৌড়াও, তুমি ডিফেন্স করো, যা মন চাই করো, উই ডোন্ট কেয়ার, আমরা আমাদের পাস করব, আমরা আমাদের অফ দ্য বল রানস গুলা বের করব, আমাদের গোল বের হবে। আর সেই জিনিসটাই ফারান তোরেস করছে। ফারান তোরেস যেই জিনিসটা করছে সেটা হচ্ছে গিয়ে, দেখো তুমি চিন্তা করতে চাও এখানে কেমিস্ট্রির কথা। বার্সেলোনার কাছে এই মুহূর্তে ওয়ার্ল্ড ফুটবলের কিছু এমন ফ্রি ফ্লোয়িং ফুটবলার আছে, ঠিক আছে, কিছু এমন ফ্রি ফ্লোয়িং ফুটবলার আছে যারা কিনা গেমটা চেঞ্জ করতে পারে ইন দ্য সিম্পলেস্ট ওয়ে। ঠিক আছে? তুমি পার্টিকুলারলি পেদ্রির কথা চিন্তা করতে চাও, ভাই পেদ্রি ইজ নট সামওয়ান হুজ ভেরি ফ্ল্যাশি। পেদ্রি কিন্তু মনে করো যে রেনবো মারবে না, একটা কি বলবো যে এই স্কিল করবে না, ওই স্কিল করবে না, এইভাবে ট্যাকেল করবে না, না। পেদ্রি খেলাটা সিম্পল ভাবে খেলে, আর ও ওই জিনিসটাই করে যেটা কিনা টিমের দরকার, ইন দ্য মোস্ট বিউটিফুল ওয়ে অ্যান্ড ইন দ্য মোস্ট স্মার্ট ওয়ে। ঠিক আছে? তুমি লামিন ইয়ামালের কথা চিন্তা করতে চাও, যে লামিন এর হয়তো আজকে বেস্ট ম্যাচ ছিল না, দেন এগেইন ও যে জিনিসটা করছে এই ম্যাচের মধ্যে, ওই হয়তো হচ্ছে কি অ্যাসিস্টটা প্রোভাইড করছে, কোর্স। কিন্তু তুমি চিন্তা করতে চাও ও বলটা কোথা থেকে ছাড়ছে। ঠিক আছে? ও পার্টিকুলারলি ওর পজিশন ছেড়ে এসে এতটা ফ্রি ফ্লোয়িং ফুটবলের মধ্যে তারা ঢুকে গেছে যে হি ইজ আউট অফ হিস পজিশন। বাট ওর মাথায় এই জিনিসটা আছে যে ভাই আমার কোচ আমাকে বলছে যে আমার ফরওয়ার্ড লাইনে যে আছে, যে আমার স্ট্রাইকার খেলতেছে, ও অফ দ্য বল মুভমেন্ট করবে, ও একটা রান বের করবে। ওর ইনস্ট্রাকশনসই ওরকম যে তোমার কাছে বল আসা লাগবে না। ঠিক আছে? তোমার কাছে বল আসার পরে তোমার খেলা লাগবে না, তুমি দৌড় দাও, তোমার কাছে বল আসবে। দ্যাটস হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। যে আমরা অনেক সময় অনেক টিমে খেলা দেখি যে আচ্ছা ঠিক আছে ভাই অফ দ্য বল রান বের হইতেছে না, যেটা কিনা মাদ্রিদে অনেক সময় হয় না, আমি এটা স্বীকার করতেছি। ঠিক আছে? কিন্তু ফারান তোরেস ওই স্মার্ট মুভটা নিছে, ও একটা ক্রস রান বের করছে, এবং সেখান থেকে ওর কাছে যে বলটা আসছে, হি ডিড অ্যান অ্যামেজিং ফিনিশ। ঠিক আছে? তো সেই হিসাবটা আমরা চিন্তা করতে গেলে যে বার্সেলোনা ফার্স্ট হাফে টোটালি ডমিনেট করছে, আরো বেশি গোল বের করতে পারতো, আমরা ওই জিনিসটা দেখতে পারছি যে তাদের বেসের মধ্যেই আছে। বেসের মধ্যে কেন? কারণ তারা শুরু থেকেই না, তারা পিছন থেকেই হচ্ছে গিয়ে বল প্লেয়িং যে ইনিশিয়ালসটা, সেটা করতে পারতেছিল ইন হোয়াট সেন্স? ভাই কুবার্সি পাসেস খেলতে পারতেছে, কুবার্সির পাসেস খেলতে কোনো প্রবলেম হইতেছে না, ও লেফট সাইডে বালডেকে দিতে পারতেছে, যখন পেদ্রি আসতেছে পেদ্রিকে দিতে পারতেছে। তার মানে অ্যাথলেটিকোর যে প্রেসিং সেন্সটা, সেটা ওরা প্রেস করতে চাইলেও প্রপারলি হইতেছে না। ঠিক আছে? কিন্তু সেকেন্ড হাফে সিমিওনে একটা জিনিস করছে যে সিমিওনেকে বেঞ্চ করে দিছে। ঠিক আছে? আর সরলতকে নামাইছে। এখন তুমি চিন্তা করতে যাও অ্যাথলেটিকো ফার্স্ট হাফে যে দুইটা ফ্রন্ট লাইনার নিয়ে খেলতে নামছে, ঠিক আছে, উলিয়ান আলভারেজ, আন্তোয়ান গ্রিজম্যান, দুইজনই আমি জানি স্ট্রাইকার খেলতে পারে, দুইজনই সেন্টার ফরওয়ার্ড খেলতে পারে, বাট দেন এগেইন
ওরা দুইজন এমন প্লেয়ার যারা কিনা হচ্ছে গিয়ে অন দা বলে ভালো, যারা কিনা ক্রিয়েট করতে পারে। তো তুমি সেই হিসাবে চিন্তা করতে চাও, সেই হিসাবে চিন্তা করলে তুমি কি দেখবা যে আচ্ছা ঠিক আছে, ওদের কাছে যতক্ষণ বল চাইতেছে না, তার মানে ওরা হচ্ছে গিয়ে নিচে আসতেছে বল পিক করার জন্য। এখন ওরা যত নিচে আসতেছে বল পিক করার জন্য, ওদেরকে না যখন হচ্ছে গিয়ে ড্রিবল পাস করে বের হইতেছে বা চান্স বের করা লাগতেছে, ওদের অনেক বেশি প্লেয়ার ফেস করা লাগতেছে, যেটা কিনা পার্টিকুলারলি মনে করো যে একটা ডিফিকাল্টি, যেটার জন্য হচ্ছে গিয়ে বল হচ্ছে গিয়ে ইন্টারসেপ্টেড হইতেছে, ওরা বের করতে পারতেছে না। কিন্তু সরলদ যখন মাঠের মধ্যে আসছে, তুমি চিন্তা করতে যাও পাউ কুবার্সি যেই পরিমাণ পাসেস হচ্ছে ফার্স্ট হাফে খেলতে পারছে ফ্রি ফ্লোয়িংলি, ও তো সেকেন্ড হাফে বসে গেছে। পরবর্তীতে যখন হচ্ছে গিয়ে ওদের সেন্টার ব্যাকদেরকে সরলদ আটকায় রাখছে, সরলদ আটকায় রাখছে কিভাবে দেখো, এখন আলভারেস, গ্রিজমান দুইজনই যদি হচ্ছে নাইমা ফুটবল খেলে, বল কালেক্ট করে, গেমটা কানেক্ট করার চেষ্টা করে, দেন হুজ দ্যাট গাই যে কিনা হচ্ছে ইন বিহাইন্ড গুলা বের করবে, যেটা যেটা কিনা ফারান তোরেস বের করছে। ঠিক আছে, এটা একটা মেজর কোশ্চেন, কারণ টিমের মধ্যে স্কোরার লাগে, টিমের মধ্যে এমন একটা প্লেয়ার লাগে যে কিনা ধরো যে ম্যাচের মধ্যে 30টা পাসও খেললো না অ্যাজ আ স্ট্রাইকার, 30টা পাসও খেললো না, কিন্তু ও এমন সব কিছু রান বের করছে যেটার জন্য অপোনেন্টের ডিফেন্স লাইনটা ডিস্টার্ব হয়েছে। আর সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সরলদ যখন মাঠের মধ্যে নামছে, মিনিট 45 থেকে মিনিট 65 to 70 এই টাইমটার মাঝখানে, যে সরলত অনেকাংশেই বার্সেলোনার ডিফেন্স লাইনটাকে ডিসরাপ্ট করার চেষ্টা করছে। ইন হোয়াট সেন্স? ওর জন্য বার্সেলোনা যে জিনিসটা শুরুতে করতেছিল, যে বালডে কুন্ডে দুজনকে হালকা পুশ করছে। পুশ করছে কেন? যাতে নিউমেরিক্যাল সুপিরিয়রিটি উপরের দিকে বাড়ে, আর কারণ ওরা তো নিচে পাস খেলতে পারতেছি, ওরা প্রোভাইড করতেছে, পেদ্রি ফ্রেঙ্কি মাঝখান থেকে বল নিতেছে। ঠিক আছে, কিন্তু যখন সরলত আছে, ওরা সেই জিনিসটা ফ্রি ফ্লোয়িংলি করতে পারতেছিল না বার্সার সেন্টার ব্যাকরা। এই কারণে কুন্ডে বা হচ্ছে গিয়ে বালডেকে আরেকটু নিচে আসতে হয়েছে। এখন আরেকটু যখন নিচে আসছে, ওই জায়গায় আমরা দেখতে পারছি কি, আলভারেজের কথা বলি, আমি আমি গ্রিজমানের কথা বলি, বা আমি হচ্ছে গিয়ে আহ বারিওসের কথা বলি, ওরা না আরেকটু উপরে উঠতে পারছে। ওরা যখন উপরে উঠতে পারছে, দে হ্যাড দোজ চান্সেস আরো বেটার ওয়েতে প্রেস করা, যেটা কিনা তারা সেকেন্ড হাফে করছে। ঠিক আছে, যে ওরা সেকেন্ড হাফে বেটার ওয়েতে প্রেস করছে, কিছু কিছু চান্সেস ভালো ক্রিয়েট করছে যেগুলো কিনা তারা ফিনিশ করতে পারে নাই। একটা অফসাইডে গোলও দিছে, কারণ অফ দা বল রান বের হয়েছে। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে সিমিওনে যে জিনিসটা চিন্তা করছে, ওটা অনেকাংশে হয়ে গেছিল। ঠিক আছে, অনেকাংশে হয়ে গেছিল। এই জায়গায় বার্সেলোনা যে জিনিসটা করছে, যে আচ্ছা ঠিক আছে ভাই, তুমি তো আমার ডিফেন্ডারদেরকে পাস খেলতে দিবা না, আমার ওয়াইডের ডিফেন্ডারদেরকে যারা কিনা হচ্ছে গিয়ে চান্স ক্রিয়েট করার জন্য হেল্প করতো, আমি ওদেরকে হালকা করে নিচে নামাই দিই। এখন ওদেরকে যখন মার্ক করার জন্য ধরো যে অ্যাথলেটিকোর ফ্রন্ট লাইন আরেকটু স্ট্রেচড হয়েছে, কারণ বার্সেলোনা পিচটাকে হালকা করে স্ট্রেচ করছে, তখন মাঝখান দিয়ে ফ্রেঙ্কি আর পেদ্রি জায়গা পাইতেছিল। এখন ফ্রেঙ্কি পেদ্রির এই জায়গায় একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল এবিলিটি, যেটা কিনা তারা না প্লেয়ারদেরকে বিট করে বের হইতে পারে। সো একবার দুইবার তিনবার যখন এই জিনিসগুলো হইতেছিল, অ্যাথলেটিকোর যে প্রেসটা তারা হচ্ছে শুরুতে কন্টিনিউ করছে মনে করো মিনিট 70 পর্যন্ত, সেই জিনিসটা ডিস্টার্ব হয়ে গেছে এবং বার্সা আবারও গেমের মধ্যে ব্যাক করছে। তারপর বার্সেলোনা আরেকটা যে জিনিস করছে, যে ভাই লামিন এই ম্যাচের মধ্যে তার বেস্ট পারফরমেন্সটা হয়তো দেয় নাই, হয়তো সে কিছু কিছু জিনিস ভালো করছে, বেস্ট পারফরমেন্স দেয় নাই। রাফিনাকে শিফট করছে রাইট সাইডে, বালডিকে তুলে দিছে কেন? কারণ এই জায়গায় অ্যাথলেটিকো মাদ্রিদের গোল লাগবে, সো ওরা উপরে উঠবে, উপরে উঠবে। তো উপরে উঠলে যে জিনিসটা হবে, যে বালদের ওই পেসটা আছে, নট মাচ ফ্যান্সি ট্রিক্স, নট মাচ ড্রিবলিং, ও ওয়াইডে যাবে, বল টানবে, অ্যান্ড হি ইজ গোনা ডিপ ইট ইন দ্য বক্স, কারণ লেভানডস্কিও তখন মাঠের মধ্যে চলে আসছে। তো এইভাবে বার্সেলোনা ফার্স্ট হাফে হচ্ছে গিয়ে তোমার ম্যাচটা কন্ট্রোলে রাখছে, বিকজ দে হ্যাড দ্যাট পার্টিকুলার থিং ইন্ডিভিজুয়ালি এবং টিম ওয়াইজ ভেরি স্মুথ। কিন্তু সিমিওনে গেমটাকে হালকা করে টুইক করছিল, কিছুটা চেঞ্জেস আনছিল, বাট দেন এগেন লাক ফেভার করে নাই। বাট দেন এগেন বার্সেলোনা এই জায়গায় একটা খুবই সুন্দর সিকিউর উইন নিয়ে বের হইতে পারছে। আর এই জায়গায় শেজনির তেমন কোনো ডিফিকাল্ট সেভস ছিল না, বাট শেজনির একটা বিশাল কি বলবো যে প্রেজেন্স কাজ করছে, প্রেজেন্স কাজ করছে, কারণ নো নট মাচ মিস্টেক্স, নট মেনি হচ্ছে গিয়ে কি বলবো যে ডিফিকাল্ট পাসেস, প্রপার গাইডলাইন টু দ্য ডিফেন্ডার্স। আর সেই জিনিসটা কাজও করছে। যদিও লাস্টের দিকে আমরা দেখতে পাচ্ছি যে আরাহোর একটা কি বলবো যে মিস্টেক হয়ে গেছিল, বার্সেলোনা হচ্ছে একটা কর্নারের মধ্যে তিনটা প্লেয়ারকে হচ্ছে কি আনমার্ক রেখে দিছিল, যেখান থেকে গোল বের হইলেও বের হয়ে যেতে পারতো, বাট দেন এগেন বের হয় নাই, যেটার জন্য আমি খুব খুশি, কারণ আমি ফাইনালে ক্লাসিকও দেখবো, যেটা নিয়ে আমি খুব স্যাডও, কারণ মাদ্রিদ খুব ভালো খেলতেছে না। ঠিক আছে, তো এই গেল আমাদের ম্যাচ নিয়ে কথাবার্তা। এখন তুমি যদি জানতে চাও যে হোয়াট হ্যাপেন্ড, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, ঠিক আছে, তার আগে আমি বলে নেই, এই যে টি শার্টটা এখানে দেখতে পারতেছো, ইট স্লিপ উইন ইউসিএল অ্যান্ড রিপিট, এটা আমাকে আজিম ভাই পাঠাইছে আরো 1-1.5 মাস আগে। বাট দেন এগেন আমি লাইফ নিয়ে খুব আইসোলেটেড ছিলাম, সেই জন্য আমি আজিম ভাইকেও হচ্ছে কোনো ঠিক মতো রিপ্লাই দিতে পারি নাই। আমি এটা পরে তোমাদের সামনেও আসতে পারি নাই, কারণ এটা আমার খুব ভালো লাগছে। আমি এখন আসতেছি, ঠিক আছে? তো থ্যাংক ইউ আজিম ভাই, অ্যান্ড এক্সট্রিমলি সরি আজিম ভাই, তোমরা যারা ফরমেশন থেকে এখনো কিছু কিনো নাই, কেমন জাস্ট গো ফরমেশন থেকে জিনিসপত্র কিনো। ভেরি গুড, ভেরি গুড স্টাফ। অনেক ভ্যারাইটিস অফ স্টাফস নিয়ে আজিম ভাই আসছে, যেটা কিনা আমি বাংলাদেশে আগে দেখি নাই। সো ইয়া,
এখন যদি আমাকে ফার্স্ট সেকেন্ড কথা জিজ্ঞাসা করে যে ভাই আপনার পর্দা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, পর্দা চেঞ্জ হয়ে গেছে কারণ আমার মা চাইছে যে পর্দা আমি চেঞ্জ করবো। এখন আই ক্যান নট টক টু হার যে তুমি ফুলওয়ালা পর্দা দিও না। তোমার যদি ফুলওয়ালা পর্দা দিতে মন চায় তুমি ফুলওয়ালা পর্দা দাও, তোমার যেই পর্দা দিতে মন চাবে তুমি সেই পর্দা দাও, ঠিক আছে? আর এটা যাওয়ার পরে এখন আমার লাইফে কি হয়েছে দেখো, আমি যখন উমরা করে আসছি সৌদি থেকে যখন খেলা দেখে আসছি, আমার মাইন্ডসেট, ঠিক আছে, আমার হার্ট অনেক বেশি পিউরিফাইড ছিল, কারণ আমি খুবই পিওর একটা জায়গায় গেছিলাম, ঠিক আছে। বাট ওয়েন আই কেম ব্যাক টু দ্য কান্ট্রি, আমি যত হচ্ছে গিয়ে দিন গেছে আমি অনেক বেশি কি বলবো যে ডিস্টার্ব হয়ে গেছি ভেরিয়াস পার্সোনাল রিজনসে, ডিস্টার্ব হয়ে গেছি আশেপাশে অনেক কিছু দেখে। আমার কাছে মনে হতেছিল যে আচ্ছা ঠিক আছে, আমার মাথায় যে ক্ল্যারিটিটা আমি ওই জায়গায় গিয়ে পায়া আসছি, এইখানে ওই জিনিসটা আমার ম্যাচ করতেছিল না এবং আমিও ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছি। বাট দেন এগেইন আল্লাহ যে জিনিসটা বলে বা আল্লাহ যে জিনিস আমাদের জন্য অ্যাজ এ গিফট পাঠায়, সেটা হচ্ছে গিয়ে জীবনের সবচেয়ে হার্ডেস্ট মোমেন্টে রমজান মাস। এই রমজান মাস আসার পরে যে জিনিসটা হয়েছে যে আমি আমার অনেক কিছু ট্র্যাকের মধ্যে নিয়ে আসছি লাইফটাকে, অনেক কিছু গুছাই ফেলছি। মেন্টালি মেন্টালি আই এম ভেরি সর্টেড। আর সেই জন্যই হচ্ছে গিয়ে মানে আই এম ভেরি হ্যাপি রাইট নাও। আই এম ভেরি হ্যাপি, আই নো মাই প্রায়োরিটিস। আর সেই জিনিসটাই যে মানে রমজান মাস যেভাবে চেঞ্জ করছে মানুষটাকে, আমার উমরা আমাকে যেভাবে চেঞ্জ করছে, সো আই এম ভেরি হ্যাপি যে আমার নসিবে এগুলা আসছে, আল্লাহ দিছে। আর আই এম ভেরি গ্রেটফুল ফর এভরিথিং যে তোমরা আমাকে এখনো জিজ্ঞাসা করো যে ভাই আপনি কই, তোমরা এখনো জিজ্ঞাসা করো। আমি জানি না মানে আমি তোমাদের মানে মানে তোমাদের এত ধৈর্য কই থেকে আসে, তোমরা আমাকে দেখলেই কি ভাই কই ছিলেন। দিস ইজ আই এম রিয়েলি ওভারওয়েলমড, ঠিক আছে গাইস। সো ইয়া, দিস ইজ অল অ্যাবাউট এভরিথিং। আমরা হয়তো সামনে আরো বেশি ভিডিওস নিয়ে আসবো, আমরা আরো বেশি খেলাধুলা নিয়ে কথাবার্তা বলবো অফকোর্স, কারণ আমি অনেক কিছু চিন্তা করে রাখছি তোমাদের জন্য। সো উইল বি মিটিং ভেরি সুন, উইল বি মেকিং মেনি ভিডিওস, আমরা অনেক খেলাধুলা নিয়ে কথাবার্তা বলবো। সো ইয়েস গাইজ, আনটিল দ্য নেক্সট টাইম,